দেশ জুড়ে নির্বাচনী উত্তাপ বাড়ছে। এরই অংশ হিসেবে আজ বঙ্গভবনের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার ও ৪ নির্বাচন কমিশনার। চূড়ান্ত হয়েছে তফসিল ঘোষণায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের ভাষণ। বিএনপি সরকার গঠন করলে সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্বৈরাচার বাহিনীগুলোকে রাজনীতিকরণ করে ধ্বংস করে দেয়া হয়েছে। সবাই মিলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। পঞ্চগড়ে টানা ৫ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই অবস্থান করছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে দেশের সর্ব উত্তরের এই জেলার মানুষের দুর্ভোগও বেড়েছে কয়েক গুণ। ভোর ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এদিকে ঝিনাইদহে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম নামের চালক নিহত হয়েছেন। নিহত রবিউল ইসলাম মাগুরার শালিখা উপজেলার সাপাহাটি গ্রামের বাসিন্দা। রাজধানী মস্কোর কাছে রুশ সামরিক বাহিনীর একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট সহ বিমানটিতে থাকা ৭ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন। বিমান বিধ্বস্তের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। সেই কমিটি ইতিমধ্যে কাজও শুরু করেছে। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের আলাদা ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, লিভারপুল ও অ্যাটলেটিকো মাদ্রিদ। শেষ মুহূর্তে পেনাল্টিতে ইন্টারকে হারায় সালাহবিহীন লিভারপুল। তবে আরেক ম্যাচে আটালান্টার কাছে ২-১ গোলে হেরে গেছে চেলসি।